দেখে নিচ্ছি আজকের দৈনিক পত্রিকার খেলার প্রধান খবর এবং শিরোনাম। শুরুতেই কালের কণ্ঠ। কালের কণ্ঠর যে হেডলাইন তারা করেছে, এবার লড়াই করে মেজবার শিরোপা। টানা 5 বছর জাতীয় অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজা আসলে মেজবা বাংলাদেশের দ্রুততম মানব হলেন টানা 5 বার। তবে আগের বারের তুলনায় বা গেল বারের তুলনায় এবার কিন্তু তার টাইমিং কিছুটা খারাপ। 10.40 জায়গায় এবার 10.63 মতো টাইমিং হয়েছে। আফগানিস্তানকে হারিয়ে শুরু বাংলাদেশের বঙ্গবন্ধু সেন্ট্রাল জোন ভলিবল ইন্টারন্যাশনাল ভলিবল টুর্নামেন্টে বাংলাদেশ শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে তাদের টুর্নামেন্ট শুরু করেছে। একদিন হাতে রেখেই ঢাকা ও খুলনার জয়। জাতীয় ক্রিকেট লিগের কথা বলছে কালের কণ্ঠ। প্রথম আলো হারেও প্রাপ্তি বাংলাদেশের। নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচ। প্রথম আলোর খবরটা একটুখানি ভিন্ন। বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের কাছে হেরেছে যে ম্যাচটা, সেই ম্যাচে প্রথম আলো বলছে হারেও প্রাপ্তি বাংলাদেশের। কারণ সৌম্য সরকার তিনি রানে ফিরেছেন, 40 রানের একটা ইনিংস খেলেছেন। একই রকমভাবে কাটার মুস্তাফিজ প্রায় 9 মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেই 2টি উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের সিমিং কন্ডিশনে। সমকাল যে হারেও প্রাপ্তি আছে, প্রথম আলোর মতো সমকালও খুবই পজিটিভলি দেখছে বাংলাদেশের যে প্রস্তুতি ম্যাচ নিউজিল্যান্ডে গিয়ে তারা হেরেছে নিউজিল্যান্ড একাদশের কাছে। তারপরেও বলছে তারা যে হেরেও প্রাপ্তি আছে বাংলাদেশের। জাতীয় অ্যাথলেটিক্সের খবরটা দেওয়া হয়েছে, 10.63 সেকেন্ডে দ্রুততম মানব মেজবা আবারও। এবং এই কথা আমরা বলছিলাম যে টানা 5 বার চ্যাম্পিয়ন হবার একটা রেকর্ডও কিন্তু আছে মেজবার পাশে। দৈনিক সমকাল হার দিয়ে শুরু নিউজিল্যান্ড সফর। সৌম্যর ব্যাটের রানের কথা এবং একই রকমভাবে মুস্তাফিজ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট শুরু বাংলাদেশের জয়ে। বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে দারুণ শুরু পেয়েছে। সকালের খবর, প্রস্তুতি ম্যাচে মুস্তাফিজ স্বস্তি। কারণ এত লম্বা সময়ে ইনজুরি কাটিয়ে দলে ফিরে 2টা উইকেট নিয়েছেন মুস্তাফিজ এবং শুরুর ওভারে কিন্তু একদম দারুণ একটা ব্রেক থ্রু দিয়ে শুরু করেছিলেন মুস্তা, যে কারণে মুস্তাফিজের এই কামব্যাকটাকে স্বস্তির চোখেই দেখছে সকালের খবর। আইসিসির বর্ষসেরা উদীয়মানও তিনি। একই রকমভাবে মুস্তাফিজের বিশাল অর্জন, ইনফ্যাক্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় অর্জন। আইসিসির প্রথম কোনো ট্রফি আসলো বাংলাদেশে, যেটা উদীয়মান ক্রিকেটারের ট্রফি নিয়ে এসছেন কিন্তু বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়ে মুস্তাফিজুর রহমান। দ্য ডেইলি স্টার, ডাবল ডিলাইট ফর মুস্তাফিজুর। জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় দিনে জয় নিশ্চিত করেছে ঢাকা বিভাগ আর খুলনা বিভাগ। 330 রানের টার্গেটে রাজশাহীর বিপক্ষে সিলেটের শেষ দিনে জিততে লাগবে 9 উইকেট, আরও 302 রান। আর রংপুরের বিপক্ষে ফলো অনে পড়ে চট্টগ্রাম এখনও পিছিয়ে আছে 119 রানে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে 2 উইকেটে 82 রান নিয়ে তৃতীয় দিন শুরু করে চট্টগ্রাম বিভাগ। 182 রানে প্রথম ইনিংসে প্যাক আপ হয়েছে চট্টলার দলটা। 268 রানে পিছিয়ে থাকা চট্টগ্রাম ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে তুলেছে 4 উইকেটে 149 রান। বগুড়ার শহীদ চান্দ স্টেডিয়ামে রাজশাহীর দ্বিতীয় ইনিংসে করেছে 344 রান। 132 এসেছে ফরহাদ হোসেনের ব্যাট থেকে। জয়ের জন্য 330 রানের টার্গেট পাওয়া সিলেট 1 উইকেটে 28 রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। বিকেএসপিতে বরিশালের বিপক্ষে তেমন খাটতে হয়নি জিয়াউর রহমানের খুলনাকে। শাহরিয়ার নাফিসের দেয়া 12 রানের টার্গেট একদিন আগেই 10 উইকেট হাতে রেখে পার করেছে খুলনা। নারায়ণগঞ্জে ফতুল্লায় সিটি নির্বাচনের দিন ঢাকা মেট্রোর বিপক্ষে জয়টা হাসিল করেছে ঢাকা বিভাগ। ঢাকা মেট্রো দ্বিতীয় ইনিংসে অল আউট হয়েছে 125 রানে। জবাবে 5 রানের টার্গেটে 5 উইকেটে জয় পেয়েছে মোহাম্মদ শরীফের দল।